আমি নিজেও এখন হস্তিনাপুর যাচ্ছি, তো কে যাবে? রাধা, রাধা তো মায়ের অত্যন্ত প্রিয়। রাধা, তুমি না হয় ঘুরে এসো। দাদা, মা নিজের পুত্রদের স্মরণ করেছেন। যদি কৃষ্ণ না যেতে পারে তাহলে আপনার যাওয়া উচিত। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি অবকাশ নিতে চলেছি। তাহলে আমি তো যেতেই পারি। কিন্তু দাদা, হস্তিনাপুরকে খরার হাত থেকে মুক্তি কে দেবেন? জমি গর্ষণ করতে হবে, তাই তো? এই নাও, আমার হল নিয়ে যাও। এটা দিয়ে গর্ষণ করো। ভীম অত্যন্ত শক্তিশালী। মা নিজে আদেশ করেছেন, নয়তো আমি নিজেই যেতাম। বোঝার চেষ্টা করো বোন। বোন সুভদ্রা, চিন্তা করো না। যিনি বৃন্দাবন থেকে সংবাদ নিয়ে এসেছেন তিনি হস্তিনাপুর হয়ে এসেছেন, আর উনি আমাকে এই কথা বলেছেন যে ওখানে হস্তিনাপুরে ভারী বর্ষণ হয়েছে। প্রত্যেকটি মানুষ হস্তিনাপুরে এখন খুব প্রসন্ন হয়ে আছেন, আর মনে হচ্ছে এই খরা কখনো ফিরবে না। কৃষ্ণ, এইসব তোমারই লীলা, তাই না? না রাধা, আসলে আমি তো শুধু ইন্দ্রদেবকে অনুরোধ করেছিলাম, উনি অনুরোধ রেখেছেন। এই সব তোমার কাজ। আমায় রাগিয়ে দেওয়ার জন্য করেছিলে, তাই না? আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর ছিল তো, তাই না? আমাকে শীঘ্রই হস্তিনাপুরে পৌঁছতে হবে। সবার মুখে সন্তোষ ভাব দেখতে চাই। চলো পুত্ররা, চলুন। আসুন। আমিও বৃন্দাবন প্রস্থান করার জন্য রথ প্রস্তুত করছি, কানাই। অবশ্যই দাদা। আর মাকে বলবেন ওনার কানাই শীঘ্রই আসবে ওনার কাছে। নিশ্চয়ই। খুব ভালো হয়েছে দাদা যে আপনি যাচ্ছেন। আর কিছুদিন পরে কৃষ্ণ নিজেও বৃন্দাবনে যাবে। কিন্তু আপনি বৃন্দাবন যাওয়ার আনন্দে কিছু ভুলে যাচ্ছেন না তো? আরে রাধা, আমি বৃন্দাবন যাবার জন্য, নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্য এত উৎসাহ বোধ করছি যে আমি যদি এখন কিছু ভুলেও যাই তাহলেও কোনো ব্যাপার না। আমি তো দিনের শেষে নিজের বাড়িতেই ফিরছি। কি বলো কানাই? এ কি, দাদা চলে যাচ্ছেন, কিছুদিন পর কৃষ্ণও যাবে। কেউ আমাকে একবারের জন্য জিজ্ঞেস করলো না যে আমিও বৃন্দাবন যেতে চাই কিনা। আচ্ছা, আমি আসি। হ্যাঁ দাদা দাঁড়ান। রাধা ঠিক বলেছে, আপনি কিছু ভুলছেন। আচ্ছা, কি ভুলছি আমি? আরে দাদা, রাধা আপনার জন্য লাড্ডু বানিয়েছে, সেগুলো কখন নিয়ে যাবেন? ও হো হো হো, রাধা তুমি আমার জন্য লাড্ডু বানিয়েছো? হ্যাঁ, বানিয়েছে। কত যত্ন করো তুমি আমার রাধা। যত তাড়াতাড়ি সম্ভব লাড্ডুগুলো নিয়ে এসো। যাত্রাপথে ভোজনের ব্যবস্থা হয়ে গেল। বাবা বাবা। রাধা, যে লাড্ডুগুলো দাদার জন্য বানিয়েছো, যেটা ভুলে যাচ্ছিলে, সেগুলো নিয়ে এসো। যাও 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 যাও। চলো, ভোজনের ব্যবস্থা হয়ে গেছে, এবার যাত্রার ব্যবস্থা করে আসি। রথ প্রস্তুত করে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, করে আসুন। এই দুই ভাইয়ের আমার জন্য কোনোই চিন্তা নেই। আমারও তো ইচ্ছে ছিল যশোদা মায়ের কাছে যাওয়ার। কেউ আমাকে একবার জিজ্ঞেসও করলো না যে আমি যেতে চাই কিনা। এবার মজা হবে। আমার অনুপস্থিতিতে নিজের এবং বাকিদের খেয়াল রেখো। এখনই তো বলতে পারছি না যে কতদিন পরে ফিরবো আমি, কিন্তু যতদিন না আমি ফিরছি
ততদিন আমার কথা ভেবে দুঃখ পেও না। আপনি নিশ্চিন্তে যান, যতদিন ইচ্ছে ততদিন থেকে আসুন, মায়ের হাতের সুস্বাদু খাবার খেয়ে আসুন। তা তো আমি করবই। কত বছর যুদ্ধ আর সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, এতদিনে ভ্রমণের সুযোগ পেয়েছেন। আরে রাধা, এসব কি? আরে বাহ 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 বাহ, রাধা তুমি এত সব লাড্ডু ব্যঞ্জন আমার জন্য নিয়ে এসেছো। বাহ, তুমি কত ভালোবাসো নিজের দাদাকে, তাই না? দাদা, আপনি কিছু ভুলে যাচ্ছেন। আবার এবার আমি কি ভুলে গেলাম? হ্যাঁ হ্যাঁ, এবার দাদা কি ভুললেন? হ্যাঁ, দাদা, আপনি নিজের ভাগের লাড্ডুগুলোর কথা মনে রেখেছেন, কিন্তু ওখানে কি খালি হাতে যাবেন? তাহলে সবাই কি ভাববে যে রাধা সবাইকে ভুলে গেছে, কিন্তু তা তো হতেই পারে না। রাধা কাউকে ভুলতে পারে না, আর কেউ রাধাকে ভুলতে পারে না। তাই আমি আমার সমস্ত ভালোবাসা আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি। বাহ বাহ, কি ভালো কথা বললে তুমি রাধা, তুমি তোমার মন জয় করে নিয়েছো। বাহ। আমাদের রাধা সব সময় সবার কথা মনে রাখে, তাই না রাধা? কি হলো রাধা, তোমাকে একটু দুঃখিত দেখাচ্ছে, সব ঠিক আছে? আরে দাদা, আপনি কিছুই বোঝেন না। এবার আমাদের বলরাম দাদা দ্বারকা ছেড়ে যাচ্ছেন, দুঃখ তো হবেই, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনি এবার প্রস্থান করুন, এর থেকে বেশি দেরি হয়ে গেলে আপনার জন্য উচিত হবে না। প্রস্থান করুন। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সময় কেটে গেল। ঠিক আছে রাধা, তাহলে আমি আসি। আর বৌদি, আপনি তো এখনো কিছু খাননি, তখন থেকে না খেয়ে আছেন, এখন কিছু খেয়ে নিন। যান, খেয়ে নিন, রান্নাঘরে খাবার রাখা আছে, আমি নিয়ে যাচ্ছি, আসুন। নিজের খেয়াল রেখো রাধা, এবার আমি আসি। দাদা, আপনি বুঝতে পারছেন না আমি কতটা রেগে? রেগে কেন? আপনি আমাকে একবারও জিজ্ঞেস করলেন না যে আমিও বৃন্দাবন যেতে চাই কিনা। আরে আমি তো জিজ্ঞেস করবো ভাবছিলাম রাধা, কিন্তু আমাকে তো কানাই বললো যে তুমি এখানে দ্বারকাতেই প্রসন্ন বোধ করছো, আর তুমি নাকি দ্বারকা ত্যাগ করে যেতেই চাও না। তারপর আমি ভাবলাম যে কানাইও তো এইখানেই আছে, তাই তুমি যদি যাও তাহলে কানাইয়ের সাথেই যাবে। কি করে বোঝাই দাদাকে যে কৃষ্ণকে বলেছিলাম যে আমি দ্বারকায় থাকতে চাই, আর এর থেকে সুন্দর স্থান কোথাও নেই। কিন্তু বৃন্দাবন তো আমার যে কোনো স্থানের থেকে বেশি প্রিয়। রাধা, নিজের সাথে কথা বলে কি লাভ হবে? তুমি কি ভাবছো আমাকে অন্তত বলো, তুমি এখন যাবে বৃন্দাবনে আমার সাথে? না না, আমি খুব আনন্দে আছি। আপনি যান এবং সাবধানে যাবেন। ঠিক আছে। আরে বাহ, এইবার তো আমাকে কিছুই করতে হলো না। নিজের কথার জালে নিজেই ফেঁসে গেছে রাধা। সমগ্র আশ্রম লণ্ডভণ্ড হয়ে আছে। কি হয়েছে এখানে? অবশ্যই এখানে কোনো অনিষ্ট ঘটেছে। নিষাদ, প্রদ্যুম্ন, তোমরা দুজন এখানেই থাকো। যদি তোমরা কোনো রকমের বিপদের আঁচ পাও, আমাকে সংকেত দিও, আমি এগিয়ে যাচ্ছি। বাঁচাও, 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 প্রাণ বাঁচাও! আরে, পালাও! মুনিশিবর, এখান থেকে সবাই পালিয়ে যাও, ও সবাইকে প্রাণে মেরে ফেলবে। মুনিবর, আপনি শান্ত হন। কি হয়েছে? আপনি এত ভীত হয়ে আছেন কেন?